আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি কি জানেন ফুটবল, ক্রিকেট, হকি, পুলিশ বা সেনাবাহিনীতে ফিটনেস যাচাই করার জন্য একটি জনপ্রিয় টেস্ট রয়েছে যার নাম বিপ টেস্ট। চলুন আজকে আমরা বিপ টেস্টের উপর জানব। চলুন দেখে নেওয়া যাক বিপ টেস্টের আদ্যোপান্ত। বিপ টেস্ট হচ্ছে, এটাকে কোথাও কোথাও মাল্টি স্টেজ ফিটনেস টেস্ট বলা হয়, কোথাও কোথাও শাটেল রান টেস্টও বলা হয়। অর্থাৎ বিপ টেস্টকে আপনি বিপ টেস্টও বলতে পারেন, মাল্টি স্টেজেস ফিটনেস টেস্টও বলতে পারেন, অথবা এটাকে শাটেল রান টেস্টও বলতে পারেন। এবার এটার ইতিহাস জেনে নেব। লুক লেজার একজন কানাডিয়ান স্পোর্টস সায়েন্টিস্ট। তিনি 1980 সালে এটি তৈরি করেন। অর্থাৎ কানাডিয়ান ক্রীড়াবিজ্ঞানী লুক লেজার 1980 সালে এটি প্রতিষ্ঠিত করেন, অর্থাৎ এটি তৈরি করেন। পারপাস, এর উদ্দেশ্যটা কী ছিল? এর উদ্দেশ্য ছিল VO2 ম্যাক্স পরিমাপ করা, অর্থাৎ কার্ডিওভাস্কুলার ইফিসিয়েন্সি টেস্ট করা। আমাদের কার্ডিওভাস্কুলার ইফিসিয়েন্সি অনেক রকম টেস্ট রয়েছে। আপনারা জানেন যে কুপার টেস্ট রয়েছে, হার্বার্ট টেস্ট রয়েছে, এরকম অনেক টেস্ট রয়েছে। তার মতোই আরেকটি টেস্ট উনি আবিষ্কার করলেন। এবং এখানে একটা বিষয় ছিল যে কতক্ষণ উচ্চ গতিতে দৌড়াতে পারে, অর্থাৎ একজন অ্যাথলেট বা একজন সোলজার কতক্ষণ ধরে উচ্চ গতিতে দৌড়াতে পারে। এই টেস্টটি খেয়াল করতে হবে, শাটেল রান থেকে একটু আলাদা। শাটেল রানে একজন খেলোয়াড় বা অ্যাথলেট তার নিজের গতিতে দৌড়ায়, অর্থাৎ তার নিজের গতি। সে যদি গতি বেশি হয় সে তাড়াতাড়ি দৌড়াবে, আর তার যদি গতি কম হয় সে ধীরে ধীরে দৌড়াবে। কিন্তু বিপ টেস্টে এটি কিন্তু সম্ভব নয়, কেননা বিপ টেস্টে আপনার নির্দিষ্ট গতিতেই দৌড়াতে হবে। এবার দেখে নেওয়া যাক এটা কোথায় কোথায় ব্যবহৃত হয়। এটি আপনারা জানেন যে এটি ফুটবল খেলায় ব্যবহৃত হয়, ক্রিকেট খেলায়, বাস্কেটবল, হকি, পুলিশ, মিলিটারি এবং ফায়ার সার্ভিস। অর্থাৎ এটি অনেক গেমে আপনি ব্যবহার করতে পারবেন, যেগুলো দম নির্ভর খেলা এবং গতির খেলা, সেগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন। বাস্কেটবলে পারবেন, হ্যান্ডবলে পারবেন, আপনি ক্রিকেট, ফুটবলে তো অবশ্যই পারবেন। পাশাপাশি কিছু কিছু দেশ রয়েছে যারা এটাকে খুবই গুরুত্ব দেয়। তার মধ্যে রয়েছে ব্রিটিশ আর্মি। ব্রিটিশ আর্মিতে এটি ব্যবহৃত হয়, ব্রিটিশ নৌবাহিনীতে ব্যবহৃত হয়, ফায়ার সার্ভিসে ব্যবহৃত হয়। তারপর রয়েছেন অস্ট্রেলিয়ান আর্মিতে, নেভিতে, এয়ারফোর্স, ফায়ার ব্রিগেড, তারা এগুলো ব্যবহার করে এই টেস্ট। কানাডাতে, অর্থাৎ কানাডিয়ান যে আর্মি বা বাহিনীগুলো রয়েছে সবগুলো বাহিনীতে এটি ব্যবহৃত হয়। তারপর রয়েছে নিউজিল্যান্ডে এটি ব্যবহৃত হয়। নিউজিল্যান্ডের ডিফেন্স, অর্থাৎ অল বাহিনী, পুলিশ, নৌবাহিনী, সেনাবাহিনী যা রয়েছে সবগুলোতেই এটি ব্যবহৃত হয়। অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টেস্ট, যেটি সারা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত এবং বহুল প্রচলিত এবং বহুল পরিচিত একটি টেস্ট। এবার আমরা জেনে নেব এর জন্য কি কি ইকুইপমেন্টসের প্রয়োজন হয়। বিপ টেস্ট খুবই একটি সস্তা টেস্ট, যার জন্য আপনাকে অনেক বেশি কিছু লাগবে না। খুব সহজভাবে যদি বলি, একটি মাঠ লাগবে 20 মিটার, দুই পাশে 5 মিটার 5 মিটার করে রিজার্ভ জায়গা রাখা লাগবে, অর্থাৎ 30 মিটার। দুটা কোন বা মার্কার লাগবে, একটি টেপ লাগবে যেটা দিয়ে মেজার করবেন 20 মিটার। তারপরে হচ্ছে কাগজ কলম, একটা অডিও লাগবে যেটি আপনি বাজাবেন, আর ওই অডিওটা শোনার জন্য একটি স্পিকার লাগবে যাতে করে আপনি লাউডারলি শোনাতে পারেন। এই হচ্ছে আপনার প্রয়োজনীয় ইকুইপমেন্টস। এবার জেনে নিব প্রসিডিউর। দেখুন আমরা একটি মাঠ অঙ্কন করেছি, এখানে খেলোয়াড় দাঁড়িয়ে থাকবে, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 20 মিটার, দুইটা মার্কার রয়েছে। প্রথমে এখান থেকে একটি সংকেত যাবে, কি বলবে? দ্য বিপ টেস্ট উইল বি স্টার্ট উইদিন 5 সেকেন্ডস, রেডি, এরকম একটি সংকেত আসবে, একজন ভয়েসে বলবে।
তখন আপনি বুঝতে পারবেন যে শুরু হয়ে যাবে 5 সেকেন্ডের মধ্যে। 5 সেকেন্ড পরে একটা বেল দিবে, টিং টিং দিয়ে বলবে লেভেল 1 তখন প্লেয়ার এখান থেকে দৌড়াতে থাকবে, গিয়ে এখানে অপেক্ষা করবে। এরপরে বলবে লেভেল 1-2, তখন সে আবার দৌড়াতে থাকবে। এরপরে বলবে লেভেল 1-3, এভাবে প্রতিটা সংকেতের সঙ্গে সে তার দৌড় শুরু করবে এবং পরবর্তী সংকেত আসার আগ মুহূর্তে গিয়ে অন্য জায়গায় পৌঁছাবে। অর্থাৎ শুরু করলাম আমার সংকেতের সঙ্গে, পরবর্তী সংকেত দেওয়ার আগে আমি আবার দেওয়ার সাথে সাথে আমি আবার চলে আসব। অর্থাৎ এইভাবে একটি সংকেতে শুরু করবে, পরবর্তী সংকেতে আবার ঘুরে আসবে, এইভাবে তার লেভেলগুলো চলতে থাকবে। মনে রাখবেন বিপ টেস্টে রয়েছে 21টি লেভেল, প্রত্যেকটি লেভেলের একটি করে সাব লেভেল রয়েছে। অর্থাৎ লেভেল 1-এরও সাব লেভেল রয়েছে, 2 তারও সাব লেভেল রয়েছে, 3, অর্থাৎ প্রত্যেকটা লেভেলের আবার সাব লেভেলগুলো রয়েছে। খেয়াল করবেন এতে একটি প্লেয়ার যদি টোটাল 21টা লেভেলের মধ্যে 247টি শাটেল দিবে, অর্থাৎ 21টি লেভেলের মধ্যে রয়েছে 247টি শাটেল, অর্থাৎ 247 বার মুভ করতে হবে। এবং এটাতে টোটাল ডিস্টেন্স কাভার করবে 4.94 কিলোমিটার, অর্থাৎ 5 কিলোমিটারের মতো। যদি সে 21টা লেভেল দেয় 5 কিলোমিটার যাবে। এবং এই পুরা টেপটা হচ্ছে 22 মিনিট 3 সেকেন্ড, অর্থাৎ টোটাল 21টি লেভেল কমপ্লিট করতে 22 মিনিট 3 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ এই শাটেল দিতে গিয়ে একটি খেলোয়াড় যেখানে থেমে যাবে, অর্থাৎ সে যে লেভেল পর্যন্ত দিতে পারবে সেটি তার স্কোর। অর্থাৎ যদি মনে করি যে সে লেভেল 8-2, অর্থাৎ এখানে গিয়ে আর পারছে না, তাহলে এটাই তার স্কোর। এমনও হতে পারে কেউ 11.2, অর্থাৎ লেভেল 11-র সাব লেভেল 2 এই পর্যন্ত যেতে পারলো, সেটি তার স্কোর। অর্থাৎ পরবর্তীতে সেটিকে নর্মসে বসিয়ে রেজাল্ট করতে হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, একটি খেলোয়াড় অবশ্যই বিপের মধ্যেই এই প্রান্ত থেকে এই প্রান্ত যেতে হবে। কোনো কারণে যদি সে 2 বার যেতে ব্যর্থ হয়, অর্থাৎ সময়ের সঙ্গে যদি 2 বার ব্যর্থ হয়, 2 বার মিস করলে তাকে বসিয়ে দিতে হবে। অর্থাৎ একবার মিস করলে ওকে, যদি পুরা টোটাল টেস্টের মধ্যে 2 বার মিস করে তাহলে তাকে বসিয়ে দিতে হবে, অর্থাৎ সেটি তার স্কোর। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে যাওয়া বাধ্যবাধকতা রয়েছে। এটি হচ্ছে শাটেল রানের সঙ্গে এই টেস্টের পার্থক্য। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে পৌঁছাতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে ফিরে আসতে হবে। এটাই হচ্ছে শাটেল রানের সঙ্গে বিপ টেস্টের পার্থক্য। এবং 2 বার যদি সে ভুল করে, অর্থাৎ 2 বার সে মিস করলে তাকে তখনই বসিয়ে দিতে হবে এবং সেটি তার স্কোর হিসেবে কাউন্ট হবে। এটি হচ্ছে প্রসিডিওর। এবার ক্যালকুলেশন কিভাবে করবে? অর্থাৎ আপনি যদি গুগলে যান, আপনি সার্চ দিলে এজ 1 অনুযায়ী আপনি একটি নর্মস পেয়ে যাবেন। সেখান থেকে দেখে আপনি আপনার মার্ক ক্যালকুলেশন করতে পারবেন। হতে পারে যে দেখবেন যে এজ 12 যদি হয়, দেখবেন এরকম করা আছে যে এজ যার 12 হয়তো আপনারটা স্কোর করলো 6.2, দেখবেন 6.2 এজ অনুযায়ী কোথায় বসে। অর্থাৎ আপনি গুগলে গেলে একটি নর্মস পাবেন, সেখানের সঙ্গে মানের তুলনা করে আপনার প্লেয়ারকে গুড, এক্সিলেন্ট, ভেরি গুড, পোর এগুলো দিতে পারবেন। আর যদি এ বিষয়ে আরও জানার থাকে তবে আমার কমেন্টস বক্সে লিখলে আমরা আপনাদেরকে সেই নর্মস পাঠিয়ে দেবো। অর্থাৎ কেউ যদি আমার কাছ থেকে নর্মস চান বা বিপ টেস্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের কমেন্ট বক্সে লিখুন। পরবর্তীতে এই বিপ টেস্টের উপর একটি ভিডিও কন্টেন্ট বানিয়ে, অর্থাৎ প্র্যাকটিক্যাল কন্টেন্ট বানিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের যে কোনো প্রশ্ন বিপ টেস্ট সংক্রান্ত বা কোনো সংক্রান্ত আমার ইউটিউবের কমেন্ট বক্সে লিখুন। আপনাদের চাহিদা অনুযায়ী আমি পরবর্তী অনুষ্ঠান বা ইউটিউবের ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনাদের যদি এই সফট কপিটি প্রয়োজন হয়, আমার কমেন্ট বক্সে আপনাদের মেইল নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করুন। আমরা আপনাদের চাহিদা অনুযায়ী এই সফট কপি এবং নর্মসটি শেয়ার করব। অথবা কেউ যদি নর্মস বিষয়ে কোনো জটিলতায় পড়েন আমাকে লিখুন, আমরা আপনাদেরকে নর্মস সরবরাহ করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠানকে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলেন না। বাংলাদেশের এটি একমাত্র ক্রীড়াবিজ্ঞান ও শারীরিক শিক্ষা বিষয়ে ইউটিউব চ্যানেল যেটি প্রতিনিয়ত এবং নিয়মিত হারে
ইউটিউবের জন্য কন্টেন্ট বানিয়ে আপনাদের সামনে হাজির করানো হয় এবং স্পোর্টস সম্বন্ধে ধারণা দেওয়া হয়। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।